ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব একটি স্টোরি রাইটিং নিয়ে। তো আজকে যে স্টোরি রাইটিংটি সেটা খুব ইন্টারেস্টিং স্টোরি রাইটিং এবং তোমরা হয়তো অনেকেই এটা জানো। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকে আলোচনা করছি দ্য থ্রি আর্টিস্ট, যে স্টোরিটি রয়েছে সেটি নিয়ে। তো চলো গল্পের গভীরে প্রবেশ করা যাক। লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফার্স্টে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে তোমরা একটা সুন্দর করে টাইটেল দিয়ে দেবে। আমি যেটা দিয়েছি দ্য থ্রি আর্টিস্ট, তোমরা সেটাও দিতে পারো, আবার তোমাদের পছন্দ মতো সেটাও কিন্তু তোমরা টাইটেল দিতে পারো। এবং মনে রাখবে প্রথম টাইটেলের যে ফার্স্ট লেটারগুলো হবে সেগুলো কিন্তু ক্যাপিটালে লিখবে। ওকে, তো চলো দেখে নাও ফার্স্টে যে লাইনটা কীভাবে শুরু করবে। ওয়ান্স অ্যান আর্ট কম্পিটিশন ওয়াজ অ্যারেঞ্জড। তো দেখো আমি ফার্স্টে যেটা রেখেছি যে লাইনটা সেটা হচ্ছে দেখো একটা কোনো কিছুর সূচনা বা সূচনা দিয়ে। তো দেখো একবার একটি আর্ট কম্পিটিশন, এই আর্ট কম্পিটিশন মানে কি, দেখো যারা ছবি আঁকার সাথে যুক্ত হচ্ছে তারা কিন্তু এটা ভালো জানো। দেখো আর্ট কম্পিটিশন হচ্ছে একটা চিত্র প্রদর্শনী যেখানে বিভিন্ন আর্টিস্টরা আসেন এবং সেখানে তারা তাদের সুন্দর সুন্দর চিত্র এঁকে আমাদেরকে সুন্দর যে তাদের চিত্রগুলো উপহার দেন। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে একটা চিত্র প্রদর্শনী একবার একটা অনুষ্ঠিত হয়েছিল। থ্রি আর্টিস্ট পার্টিসিপেটেড ইন দ্যাট কম্পিটিশন। তো তিনজন চিত্রশিল্পী সেখানে অংশগ্রহণ করেছিলেন সেই প্রতিযোগিতায় বা চিত্র প্রদর্শনীতে। যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে তিনজন চিত্রশিল্পী তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। দে ড্রিউ ডিফারেন্ট আইটেমস। তো যেহেতু তারা চিত্রশিল্পী, তাদের যে উদ্ভাবনী শক্তি অনেক রয়েছে, তো তারা কি করেছে বিভিন্ন রকমের জিনিস তারা কিন্তু বিভিন্ন জিনিসের ছবি কিন্তু আঁকিয়েছেন, এক একজন এক এক রকম। তাহলে কি একটা চিত্র প্রদর্শনী হয়েছিল বা চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছিল, তিনজন চিত্রশিল্পী সেখানে অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতাতে এবং তারা এক একজন এক এক রকম বা বিভিন্ন রকম তারা কিন্তু চিত্র অঙ্কন করেছিলেন। ওকে, দেখা যাক কি হয় তারপরে। দ্য ফার্স্ট আর্টিস্ট ড্রিউ আ ফ্লাওয়ার। প্রথম যে চিত্রশিল্পী ছিলেন তিনি একটি ফুলের ছবি আঁকলেন। ইট ওয়াজ সো লাইভলি। তো এটা এত জীবন্ত ছিল দ্যাট যে বি অ্যাট্রাক্টেড টু সাক হানি ফ্রম দ্য পেইন্টেড ফ্লাওয়ার। তো এই ফুলটা এতটাই জীবন্ত, এতটা রিয়েলিস্টিক ছিল যে বা এতটাই সেটাকে দেখে মনে হচ্ছিল আসল, যে একটা মৌমাছি সেখানে এলো সেই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য। কোথা থেকে? সেই যে ছবিটা ফুলের ছবি আঁকা ছিল সেটা থেকে। তো সেটা এতটাই অ্যাট্রাকটিভ ছিল, আকর্ষণীয় ছিল এবং সেটা এতটাই প্রাণবন্ত জীবন্ত ছিল যে একটা মৌমাছি, একটা পতঙ্গ, সে কিন্তু ফুলটা দেখে সেই ফুলের মধু খাওয়ার জন্য সেখানে চলে এলো। তো দেখো বুঝতে পারবে। তো দেখো এই যে ছবি, সেই ছবিটা দেখে একটা মৌমাছি চলে এলো। তো দেখো এভরি ওয়ান সারপ্রাইজড টু সি ইট। সেখানে থাকা যত লোকজন ছিলেন তারা সকলেই অবাক হয়ে গেলেন এটা দেখে, যে একটা একটা ছবি যেটা এতটাই প্রাণবন্ত যে একটা মৌমাছি সে এটাকে দেখে সত্যিকারের ফুল ভেবে সে কিন্তু এগিয়ে আসছে, সেখানে চলে আসে। এটা দেখে সবাই কিন্তু অবাক হয়ে গেলেন, সেখানে থাকা যারা উপস্থিত ছিলেন তারা। ওকে, এটা গেল প্রথম আর্টিস্ট। এবার দেখি সেকেন্ড আর্টিস্ট কী করলেন। দ্য সেকেন্ড আর্টিস্ট পেইন্টেড a red apple that was hanging from the branch of a tree. সেকেন্ড আর্টিস্ট অর্থাৎ দ্বিতীয় জন যিনি ছিলেন আর্টিস্ট চিত্রশিল্পী, তিনি একটা লাল রঙের আপেল আঁকলেন বা লাল রঙের আপেলের ছবি অঙ্কন করলেন। দ্যাট ওয়াজ হ্যাঙ্গিং। এটা একটা গাছের ডালে কিন্তু ঝুলছিল। তোমরা যদি চাও এই লাইনটাকে তোমরা দুটো পার্ট করতে পারো, দুটো ভাগে করতে পারো। সেটা হচ্ছে দেখো, দ্য সেকেন্ড আর্টিস্ট পেইন্টেড আ রেড অ্যাপেল, এটা দিলে একটা, তারপরে ফুল স্টপ দিয়ে এখানে দ্যাটটাকে ক্যাপিটাল করে কিন্তু তোমরা এটা লিখতে পারো। দ্যাট ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য, বা ফুল স্টপ দিয়ে দ্য অ্যাপেল ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, এইভাবেও তোমরা কিন্তু লিখতে পারো। ওকে, তো দেখো তারপর সেই আপেলটা কি হলো। আ বার্ড কেম অ্যান্ড পেকড অ্যাট দ্যাট অ্যাপেল। তো সেই একটা পাখি চলে এলো এবং পেকড অর্থাৎ পাখিটি সেই আপেলটিতে কিন্তু তার ঠোঁট দিয়ে
এটাকে খাওয়ার জন্য পেক্ট, অর্থাৎ এটা ঠোঁট দিয়ে আঘাত করছিল যেন যাতে সে এটা খেতে পারে। তো একটা পাখি এলো এবং সেই আপেলটিতে ঠোকরালো। এভরি ওয়ান প্রেইজড হিজ এফোর্ট। এবং সেই ছবিটি দেখে কিন্তু সেখানে থাকা সকলে কিন্তু তার যে চিত্রশিল্পীর তার যে এতটা দক্ষতা সেটা তারা প্রশংসা করলো। কেন? কারণ সেই আপেলটি এতটাই যে সত্যিকারের আপেলের মতো মনে হচ্ছিল যে একটা পাখি সেও চলে এলো এই আপেলটিকে খাবার জন্য। সেজন্য সবাই কিন্তু মুগ্ধ হলো তার এই চিত্রশিল্পীর এরকম চিত্র দেখে। তাই সবাই কিন্তু প্রশংসা করতে শুরু করলো। এবার হচ্ছে 3 নম্বর যে আর্টিস্ট তার পালা। অ্যাট লাস্ট ইট ওয়াজ দ্য টার্ন অফ দ্য থার্ড আর্টিস্ট। যেটা বললাম, অবশেষে দুজন আর্টিস্টের ছবি হয়ে গেল আঁকা এবং তারা দুজন তাদের চিত্রশিল্পীর যে অসাধারণ প্রতিভা দেখিয়ে তারা সকলকে মুগ্ধ করলো। এবার পালা হচ্ছে তৃতীয় যে শিল্পী ছিলেন তার। হি ড্রিউ আ কার্টেন হ্যাঙ্গিং ফ্রম আ উইন্ডো। তিনি একটা জানলা থেকে একটা পর্দা আঁকলেন, যেটা জানলাতে ঝোলানো ছিল। তাহলে কি প্রথম শিল্পী যিনি ছিলেন তিনি একটি ফুল আঁকলেন, তারপর দ্বিতীয়জন একটি ফল আঁকলেন এবং তৃতীয় ব্যক্তি একটি পর্দা আঁকলেন। তো দেখো কি হলো পর্দার। ওয়ান অফ দ্য জাজেস মিস্টুক ইট টু বি রিয়েল কার্টেন। তো জাজ অর্থাৎ বিচারক যারা ছিলেন তাদের মধ্যে একজন এই পর্দাটিকে সত্যিকারের, অর্থাৎ তিনি ভেবেছেন এখানে জানলা রয়েছে এবং জানলায় একটি পর্দা রয়েছে, তাই জন্য তিনি এটিকে সত্যিকারের পর্দা ভেবে সেটাকে তিনি সরাতে গেলেন। তো তিনি এটাকে অর্থাৎ এখানে কিন্তু দেখো প্রথমটাতে ছিল একটা মৌমাছি আকৃষ্ট হয়েছিল, দ্বিতীয়টাতে একটা পাখি এবং এই ক্ষেত্রে কী হলো, তৃতীয় আর্টিস্টের ক্ষেত্রে একজন মানুষ, যে কিনা মানুষ কী করলো সেটা সত্যিকারের পর্দা ভেবে সেটা সরাতে উঠলেন। তো এইভাবে কিন্তু তৃতীয় আর্টিস্টের ছবিটা সার্থক হলো। As soon as he lifted it, then he realized it was a painting. যেই না তিনি পর্দাটা সরাতে উঠলেন তিনি বুঝতে পারলেন যে এটা একটা পেইন্টিং। আচ্ছা, কারণ কি পেইন্টিং তো পেপারে বানানো হয়, তো সেই আর্ট পেপারে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু তিনি হাত দিয়ে বুঝতে পারলেন যে এটা কোনো পর্দাই নয়, আসলে এটা পর্দা আঁকা হয়েছে। তো তার চিত্রশিল্পীর এতটাই অসাধারণ দক্ষতা যে একটা মানুষও সেটাতে কিন্তু বুঝতে পারলো না, একটা মানুষও কিন্তু ঠকে গেল একটা ছবি দেখে। ফাইনালি অবশেষে দ্য জাজেস, সেই বিচারকগণ, ডিসাইডেড দ্য থার্ড আর্টিস্ট অ্যাজ দ্য বেস্ট আর্টিস্ট। তো সকলের মধ্যে এই তিন নম্বর যে আর্টিস্ট ছিলেন তাকেই কিন্তু বেছে নেওয়া হলো সেরা চিত্রশিল্পী হিসেবে, কারণ তিনি একটি মানুষকেই বোকা বানিয়ে দিয়েছেন, তাই না? তো যাই হোক, এইভাবে কিন্তু থার্ড আর্টিস্ট হয়ে গেলেন সেই চিত্র প্রদর্শনীর বিজেতা। তো এই হচ্ছে আজকের স্টোরি রাইটিং। তো চলো দেখে নাও মোরাল। আজকের গল্প থেকে আমরা কি শিক্ষণীয় পাচ্ছি দেখো। ইন্টেলিজেন্স ইজ রিকোয়ার্ড ইভেন ইন আর্ট। তাহলে কি বুদ্ধিমত্তা কিন্তু একটা চিত্রশিল্পীর বা চিত্রের ক্ষেত্রেও কিন্তু একটা বুদ্ধিমত্তার বিশেষ প্রয়োজন রয়েছে। অথবা তোমরা এটা বলতে পারো, আ ফেয়ার জাস্টিস ইজ ন্যাচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। একটা সত্যিকারের একটা যে জাজমেন্ট, একটা বিচার, জাস্টিস, সেটা কিন্তু বা ন্যায় বিচার সেটা সবসময় প্রাকৃতিক হয় এবং সেটা বুদ্ধিমত্তার সাথে বিচার করা হয়ে থাকে। তাহলে কি এই হচ্ছে আজকের গল্পের মোরাল। তোমরা কিন্তু যে কোনো একটিকে চুজ করতে পারো, তোমাদের যেটা পছন্দ মনে হবে। তো এই হচ্ছে আজকে 3 জন শিল্পীর গল্প এখানেই। যদি তোমাদের এই স্টোরি রাইটিংটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের আর কোনো স্টোরি প্রয়োজন হয় কিনা, সেটা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে এবং অবশ্যই ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দ্যাটস অল ফর টুডে. We will meet in our next video. Thanks for watching.